হ্যালো বন্ধুরা, আজ আমি ক্লাস 10-এর সোশ্যাল সায়েন্সের ইতিহাস থেকে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে এলাম। দেখো, যেহেতু তোমাদের হাফ ইয়ারলি এক্সাম খুব সংলগ্নই, এই সেপ্টেম্বর মাসের 20 হয়ে যাবে, তো তোমাদের যা যা কোর্সে আছে সেগুলো আমি চেষ্টা করব খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আর কোয়েশ্চেন আনসারগুলো দেওয়ার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো শুরু করা যাক। বঙ্গ বিভাজন। তো প্রথম আমাদের বুঝে নিতে হবে বঙ্গ বিভাজন কি বা কীভাবে হয়েছিল। দেখো, তোমরা জানোই হয়তো আমরা 200 বছর ব্রিটিশের অধীনে ছিলাম। আমরা নিজের দেশে থেকেও আমরা ব্রিটিশের অধীনে ছিলাম। ব্রিটিশ আমাদের উপর নির্যাতন করতো, নানানভাবে আমরা কষ্টের সম্মুখীন হয়েছিলাম। তো একটা সময় কী হয়েছিল, সবাই আমরা রুখে দাঁড়ালাম। সবাই ভারতীয়রা মনে মনে ভাবলো যে কী করে দেশকে স্বাধীন করা যায়। সেই উদ্দেশ্যেই সবাই একসাথে মিলিত হয়ে আন্দোলনের সৃষ্টি করলো। তো সেই সব দেখে ব্রিটিশদের মনে ভয় জেগে উঠলো যে না, ভারতীয়রা তো যদি একসাথে মিলে যায় সবাই, তো এখানে আমাদের আর রাজত্ব চলবে না। তাই তাহারা একটা পরিকল্পনার সৃষ্টি করলো, যে বলল যে আমাদের এত বড় দেশ, তোমাদের এত জনসংখ্যা, আমাদের একজনকে এইসব দেখে রাখা সম্ভব নয়। তো প্রথম ওরা সেটা শুরু করলো কি করে, বঙ্গ বিভাজনের পরিকল্পনা করে। তো এই কাজটি শুরু করেছিলেন ভাইসরয় লর্ড নাথানিয়েল কার্জন। তো ওনার শাসনকালে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। ভাইস লর্ড নাথানিয়েল কার্জনের শাসনকালে সংগঠিত বঙ্গদেশের বিভাজন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো বুঝতে পারছো তোমরা, একটা বিশাল ঘটনা ছিল এটা। তো ওরা প্রথম কি করলো, একেবারেই তো ওরা বঙ্গদেশকে আর বঙ্গ আর পশ্চিমবঙ্গকে আর পূর্ববঙ্গকে তো ভেঙে নিতে পারবে না, আলাদা করতে পারবে না। তো তারা প্রথম কি করলো, যে আসাম রাজ্য, আমরা যে রাজ্যে বাস করছি সেটা কিভাবে বানালো, সেটা ওরা তৈরি করলো। আসামের 6টি জেলাকে তারা আলাদা করলো, যেমন গোয়ালপাড়া, কামরূপ, নগাঁও, দরং, শিবসাগর, লক্ষিমপুর। তার সঙ্গে কি করলো, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, নাগা পাহাড়, গারো পাহাড়, কাছাড় এবং শ্রীহট্টকে সংলগ্ন করে 1874 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি তারিখে অসম নামক একটি প্রদেশ গঠন করা হয়। নবগঠিত প্রদেশটির জন্য মুখ্য আয়ুক্ত পদ সৃষ্টি করে কর্নেল আর এইচ কিটিংসকে অসম প্রদেশ প্রশাসনের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল। তো এটাকে কি বলা হয়, এই অসম প্রদেশটা সৃষ্টি করাটা একটা কি, এটা ছিল ওদের বঙ্গ বিভাজনের প্রথম পদক্ষেপ। তারপর তারা কি করলো, বঙ্গপ্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয়, এই অজুহাতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এই 3টে প্রশাসনিক মঙ্গল প্রদেশটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। 3টে প্রশাসনিক মণ্ডলের সর্বমোট 1,06,540। এই 3টে প্রশাসনিক মণ্ডল প্রদেশটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। 3টে প্রশাসনিক মণ্ডলের সর্বমোট 1,06,540 বর্গ মাইল এলাকা অসমের সঙ্গে সংলগ্ন করে পূর্ববঙ্গ ও অসম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়েছিল। বুঝতে পারছো? তারপর কি হয়, পূর্ববঙ্গ আর অসম নামক প্রদেশটির রাজধানী কোথায় স্থাপন হয়েছিল, ঢাকায় স্থাপন করা হয়েছিল। লর্ড কার্জন শাসনের সুবিধার জন্য বঙ্গদেশের আয়তন ছোট করার যুক্তি দিয়েছিলেন, যদিও এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল কি, ঐক্যবদ্ধ বঙ্গ শক্তিকে দ্বিখণ্ডিত করা। এটাই আমি বলতে চাইছি, যে যখন ওরা ভয় পাচ্ছিল যে সবাই মিলে যদি আমরা একসাথে আন্দোলন করি তাহলে আমাদেরকে হারানো সম্ভব হবে না, তাই তারা কি করলো, এই বঙ্গশক্তিকে দ্বিখণ্ডিত করলো। বঙ্গভঙ্গের কার্যসূত্রে লর্ড কার্জন ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু, বাঙালি এবং বুদ্ধিজীবীদের দুটো প্রদেশেই বঙ্গদেশ, পূর্ববঙ্গ ও অসম সংখ্যালঘুতে পরিণত করেছিল। তো বুঝতে পারছো যে ওরা কি করে কতটুকু বুদ্ধি খাটিয়েছিল, যে দেখতে পাচ্ছিল যারা এইসব করছে, যাদের মনে স্বাধীনতার চেতনা এসে গেছে, তাদেরকে ওরা কি করলো, সংখ্যালঘুতে পরিণত করে দিল। বুঝতে পারছো? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে প্রকাশ পায় এবং 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর
বঙ্গভঙ্গ কার্য সম্পন্ন হয়। তো কবে সম্পন্ন হয়? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন আনসারেও আসে, মনে রাখবে। তো কি হয়? বঙ্গভঙ্গের অসন্তুষ্টির উত্তাপে প্রবল বিক্ষোভের সূত্রপাত ঘটে। স্বদেশী আন্দোলনের কেন্দ্রভূমি ছিল অবিভক্ত বঙ্গদেশ। যদিও বঙ্গদেশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন বঙ্গদেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বভারতীয় রূপে পরিগ্রহ করেছিল। স্বদেশী আন্দোলনকে একটি সফল এবং সক্রিয় আন্দোলন হিসাবে গণ্য করা হয়। প্রায় 7 বছরের এই রাজনৈতিক আন্দোলন সাহিত্য, সমাজ, শিক্ষা, অর্থনীতি ইত্যাদি সকল ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তো বুঝতেই পারছো এই আন্দোলনটা ছোট থেকে বড় সকলের মনেই প্রভাব ফেলেছিল, কারণ আমাদের মনে এক ভয় ঢুকে গেছিল যে আমরা হয়তো আর স্বাধীনতা পাবো না। সাম্রাজ্যবাদ অক্ষুণ্ণ রাখার স্বার্থে ইংরেজ শাসক জাতি, ধর্ম, ভাষা ও অঞ্চলাদির ভিত্তিতে ভারতবাসীর অন্তরে বিভেদ সৃষ্টির প্রয়াস চালিয়েছিল। ইংরেজ শাসকের উস্কানিতে একাংশ মুসলমান নেতা প্রতিষ্ঠা করলেন সর্বভারতীয় মুসলিম লীগ, যা স্বদেশী আন্দোলনের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক। তো এখানে কি মুসলমান নেতারা কি করলেন? সর্বভারতীয় মুসলিম লীগ একটা তৈরি করলেন। এটা কি একটা স্বদেশী আন্দোলনের একটা পার্ট। স্বদেশী আন্দোলনের পথ ধরে ভারতবর্ষের সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের সূচনা হয়েছিল। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একদল নেতা শান্তিপূর্ণ আন্দোলনের পথ পরিহার করে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের পথ বেছে নিয়েছিল। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় জাতীয় কংগ্রেসের চিন্তা ও কর্মে পরিবর্তনের সূচনা হয়েছিল। একমাত্র গণসংগ্রামের হাত ধরেই ভারতবাসীর উন্নতি সম্ভব, এই ভাবনা জাতীয় কংগ্রেস পেয়েছে স্বদেশী আন্দোলন থেকে। বুঝতে পারছো, আমরা সকলে একসাথে যদি মিলে কিছু করি সেটা নিশ্চয়ই আমরা পাবো। বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে অসমের রাজধানী শিলং থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছিল। স্বদেশী আন্দোলনের প্রতিক্রিয়া অসমেও সঞ্চারিত হয়েছিল। তো 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত রাজ অভিষেক অনুষ্ঠানে কৃত ঘোষণা মর্মে বঙ্গদেশ পুনর একত্রীকরণ করা হয়। ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। অসম মুখ্য আয়ুক্তের পদাধীন প্রদেশ পরিণত হয়। অসম প্রদেশের রাজধানী শিলংয়ে পুনরায় স্থানান্তরিত হয়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আর আমি বলতে চাই যে তোমরা একটু চ্যাপ্টারটা পড়বে সময় বের করে, তাহলে তোমরা অনেকটি শর্ট আনসার বের করে নিতে পারবে। আর শর্ট কোয়েশ্চেন আনসার তোমাদের খুবই প্রয়োজন, কেন জানো? তোমরা 45 মার্কসের তোমাদের এমসিকিউ থাকবে, যেটা তোমাদের এটার থেকে তোমরা অনেক মার্কস স্কোর করতে পারবে। তাই জন্য বলছি তোমরা চ্যাপ্টারটা পড়ো, চ্যাপ্টারটা পড়ে ইম্পর্টেন্ট নোটসগুলো লিখো, খাতার মধ্যে নিজের খাতায় লিখো, কোয়েশ্চেন বানিয়ে লিখতে পারো, এভাবে স্টার মার্ক করে ইম্পর্টেন্টও লিখতে পারো, সেটা তোমাদেরকে খুব সাহায্য করবে। তো আজ আমি এখানেই শেষ করছি, আর আগামীতে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসারগুলো দিয়ে দেবো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো। বাই।